হাজারো স্মৃতিতে মাখানো বন্ডবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম ফারজানা। আজ আপনাদের ঘুরে দেখাবো বন্ডবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামের খুবই সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত। বিদ্যালয়টি ১৯১৬ সালে স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৭৩ সাল থেকে কয়েকটি ভবন নির্মাণ করা হয়। এই বিদ্যালয়ে আপনি আধুনিক স্থাপনা থেকে শুরু করে গ্রাম বাংলার প্রাচীন স্থাপনারও কিছুটা অংশ লক্ষ্য করতে পারবেন। এর মধ্যে কিছু ভবন ব্যবহার করা হয় এবং কিছু ভবন ব্যবহার করা হয় না। প্রায় প্রতিটি ভবনের দেয়ালেই বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন করা আছে, যেগুলো দেখলে আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে। বছরের পর বছর ধরে এই বিদ্যালয় শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে। এখানকার শিক্ষার্থীরা অনেকেই দেশের নামকরা। অনেকেরই হাজারো স্মৃতি মিশে আছে এই বিদ্যালয়কে ঘিরে। বিদ্যালয়ের চারপাশটা নতুন পুরাতন ভবন দিয়ে ঘেরা। ভবনগুলোর মাঝে আছে অনেক বড় বড় গাছ, আর এর মধ্যে একটি আছে অনেক পুরনো বটগাছ। বিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং দেখতে সত্যিই অসাধারণ। এটি যেন প্রাকৃতিক শান্তির আশ্রয়স্থল। একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান শুধু বই পুস্তক নয়, মূল্যবোধ, নৈতিকতা এবং চরিত্র গঠনেরও পাঠ দেয়। বিদ্যালয়ের সামনে আছে সুবিশাল খেলার মাঠ, যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ছাত্রছাত্রীদের জীবনে শিক্ষকের সঠিক দিক নির্দেশনা এবং একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অবদান কখনোই অস্বীকার করা যায় না। মনকে বিকশিত করার উপায় জ্ঞানার্জন, আর জ্ঞানার্জনের একমাত্র মাধ্যম শিক্ষা। শিক্ষা মানব জীবনের অন্তর্নিহিত গুণাবলী বিকাশে সাহায্য করে এবং একজন প্রকৃত মানুষ রূপে গড়ে তোলে। আর শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করা সকল ও পূর্ণাঙ্গ পথ প্রদর্শক হলো বিদ্যালয়। স্কুল জীবনের কথা মনে পড়লে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। ব্যাগ ভর্তি বই, টিফিন, ক্লাসরুমে সেই বাঁধানো বেঞ্চ, আর বন্ধুদের সাথে খুনসুটি, যা জীবনে চাইলেও আর ফিরে পাওয়া যায় না। আর তাই জন্যই স্কুল জীবনকে বলা হয় স্বর্ণালী যুগ। স্কুলের সেই দিনগুলো এক অমূল্য সম্পদের মতো। স্কুল জীবনের গল্প মানেই বন্ধুদের সাথে খুনসুটি, টিচারের ভালোবাসা মাখানো বকুনি, পরিচিত ক্লাসরুমের চেনা গন্ধ, টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ, আরও কত কি, যেগুলো আমরা হয়তো কখনোই ভুলতে পারবো না। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।